আপনি যদি একজন শর্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে ম্যাজিকের মতো কাজ করবে আপনার ভিডিওর ভিউজকে বাড়ানোর জন্য। আপনারা সঠিক টেকনিক কাজে লাগাতে পারেন না বলে আপনাদের শর্ট ভিডিওগুলো পিছিয়ে আছে এত পরিশ্রম করে তৈরি করার পর। আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক লো কোয়ালিটির ভিডিও মিলিয়ন হিট করে গিয়েছে শুধু টেকনিকের জন্য। আপনি এত কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার পরেও তাদের ধারের কাছে পৌঁছাতে পারছেন না, কারণ আপনি সেই টেকনিকগুলো জান না যা ওনারা কাজে লাগিয়েছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু টেকনিক দেখিয়ে দিব যেগুলো শিখে নিলে আপনি তাদের টক্কর দিতে পারবেন। ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ করা প্রশ্নের মাঝে একটাই প্রশ্ন, হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস। ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব। একজন শর্ট ক্রিয়েটরের জন্য সবচেয়ে বড় সমস্যা এটাই। এই টপিকের উপর অসংখ্য ভিডিও তৈরি করেছেন বড় বড় ক্রিয়েটররা। কেউ বলছে বেশি ট্যাগ ইউজ করো শর্ট ভাইরাল হবে, কেউ বলছে একদিনে 30 ভিডিও আপলোড করো শর্ট ভাইরাল হবে, কেউ বলে কপি পেস্ট করো, আবার কেউ সেই সুযোগে নিজের কোস্টে বিক্রি করে ফয়দা লুটছে। হাউ টু ভাইরাল শর্টস অন ইউটিউব, এই একটি প্রশ্ন শর্ট ক্রিয়েটরদের ব্রেনকে জব্দ করে রেখেছে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে সত্যতা জেনে নেই শর্ট ভিডিও ভাইরাল করার জন্য কি করতে হবে এবং কি করতে হবে না। আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে চাইলে ভিডিওর একটি পার্টও মিস করবেন না। শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে দুটো জিনিস ঠিকঠাক বুঝতে হবে, শর্ট অ্যালগোরিদম, শর্ট অডিয়েন্স। শর্ট অ্যালগোরিদমকে তো বোঝা খুবই সহজ, বাট আপনি যদি শর্ট অডিয়েন্সকে ঠিকঠাকভাবে বুঝতে পেরে যান তাহলে বিশ্বাস করুন মাত্র 30 দিনে 100K সাবস্ক্রাইব কাউন্ট করতে পারবেন খুব অল্প সময়। আজকের ভিডিওতে সেটাই ক্লিয়ার করব। অডিয়েন্সকে বোঝার আগে আমাদের শর্ট অ্যালগোরিদমকে বুঝতে হবে। ইউটিউব শর্ট অ্যালগোরিদমকে বোঝার জন্য আমাদের 3টি মেইন ডেটা দেওয়া হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের শর্ট পারফর্ম ভালো করছে না খারাপ। এই 3টি জিনিস যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অডিয়েন্সকে বোঝা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। একবার যদি শর্টস অডিয়েন্সদের বুঝে যান তাহলে আপনার চ্যানেল রকেটের গতিতে দৌড়াবে, সেটা নিউ চ্যানেল হলেও। আসুন সর্বপ্রথম শুন ইন ফিটের মানে বুঝি। যেমন লং ভিডিওতে অডিয়েন্সদের থাম্বনেল শো করে ইমপ্রেশন কাউন্ট করা হয়, তেমন শর্ট ভিডিওকেও ইউটিউব অডিয়েন্সদের সামনে শো করে শুন ইন ফিট কাউন্ট করে থাকে। অডিয়েন্স ভিডিও দেখুক বা না দেখুক শুন ইন ফিট কাউন্ট হবেই। অডিয়েন্স রিটেনশন, এর মাধ্যমে জানতে পারি অডিয়েন্সরা আমাদের শর্ট ভিডিওকে কতক্ষণ পর্যন্ত দেখছে। আর ইউটিউব বলছে শর্ট ভিডিওতে যত বেশি অডিয়েন্স রিটেনশন আছে তারা তত বেশি সেই শর্ট ভিডিওকে নতুন অডিয়েন্সদের সামনে শো করে। তাই আপনার অডিয়েন্স রিটেনশন বাড়াতে হলে আগে আপনার শর্ট ভিডিওর অডিয়েন্সকে বুঝতে হবে। আজকের এই ভিডিও তৈরি করার আমার মূল কারণ এটাই, কিভাবে আপনার শর্ট ভিডিওর অডিয়েন্সকে বুঝবেন এবং আপনার শর্ট ভিডিওতে তাদের ধরে রাখবেন। ইউটিউব শর্ট ফিড এমন একটি জায়গা যেখানে একবার প্রবেশ করলে অডিয়েন্স ঘন্টার আগে বেরোতে পারে। একের পর এক ভিডিও এমনভাবে এনজয় করে চাইলেও তারা বেরোতে পারে না। আমি নিজেও যদি শর্ট ফিডে প্রবেশ করি সেম কাজটি হয়। তারপরেও কোনো আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, সেটার কারণ বলবো এবং কিভাবে আপনার শর্ট ভিডিওর ভিউজকে 0 থেকে মিলিয়নে নিয়ে যাবে তার 7টি উপায় বলবো। অডিয়েন্স শর্ট ভিডিও কেন দেখে? দ্য অ্যান্সার, আনন্দ পাওয়ার জন্য। হোক সেটা এডুকেশনাল, ফানি কিংবা গেমিং। অডিয়েন্সকে আনন্দ দেওয়া চায়। আপনার শর্ট ভিডিও তখনই তারা ফুললি ওয়াচ করবে যখন সেখানে এনজয় করার মতো কিছু থাকবে। ভিডিও তৈরি করার সময় অবশ্যই আপনাকে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আপনি যদি একজন শর্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে ম্যাজিকের মতো কাজ করবে আপনার ভিডিওর ভিউজকে বাড়ানোর জন্য। আপনারা সঠিক টেকনিক কাজে লাগাতে পারেন না বলে আপনাদের শর্ট ভিডিওগুলো পিছিয়ে আছে এত পরিশ্রম করে তৈরি করার পর। আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক লো কোয়ালিটির ভিডিও মিলিয়ন হিট করে গিয়েছে শুধু টেকনিকের জন্য। এত কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার পরেও তাদের ধারের কাছে পৌঁছাতে পারছেন না, কারণ আপনি সেই টেকনিকগুলো জান না যা ওনারা কাজে লাগিয়েছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু টেকনিক দেখিয়ে দিব যেগুলো শিখে নিলে আপনি তাদের টক্কর দিতে পারবেন। প্রথমে আপনার সব ভিডিও লাইককে হাইড করে দিন। আমি এটা এর জন্য বলছি কারণ অনেকেই আছে যারা ভিডিও দেখার আগে লাইক কমেন্ট দেখে। ভিডিওতে লাইক কমেন্ট কম থাকার কারণে তারা না দেখে ভিডিওটি এড়িয়ে যায়, যার কারণে আপনার ভিডিও ভিউজ আনতে পারে না। তাই আপনার শর্ট ভিডিও আপলোড করার সময় অবশ্যই লাইক হাইড করে দিবেন। আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও তৈরি করে, এতে আপনার চ্যানেল দ্রুত র্যাঙ্ক করার চান্স থাকে। ট্রেন্ডিং টপিক খুঁজে পাওয়ার সবচেয়ে বেস্ট উপায় হলো আপনার ক্যাটাগরিতে যে চ্যানেলগুলো আছে তাদের লেটেস্ট ভিডিওগুলো দেখা এবং যেই শর্ট ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই টপিকের উপর ভিডিও তৈরি করা। বিশ্বাস করুন এটা সত্যি কাজ করে। আপনার যদি এডুকেশনাল চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার শর্ট ভিডিওতে সাবটাইটেল অ্যাড করুন, এতে আপনার ভিডিও অডিয়েন্স ধরে রাখবে এবং ওয়াচ টাইম বাড়াবে। আর শর্ট ভিডিওর ওয়াচ টাইম যত বেশি হবে ভিডিও তত দ্রুত র্যাঙ্ক করবে। ভিডিও শর্ট হোক কিংবা লং, যে ভিডিওর ওয়াচ টাইম বেশি হয় সে ভিডিও রাতারাতি ভাইরাল হয়, সেটা আপনাদের শুরুতেই ক্লিয়ার করেছি।
ভিডিও এডিটিং যদি সুন্দর কোয়ালিটিফুল হয়, সে ভিডিও অডিয়েন্স সম্পূর্ণ না দেখে ছাড়ে না। ভিডিও সাজানো গোছানো না হলে আপনি নিজেও কিন্তু সেই ভিডিও দেখবেন না। ভিডিও তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করুন বেস্ট কাজটি দেওয়ার। প্রয়োজনে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যেগুলো দেখে এডিটিং এর কাজ শিখতে পারেন। এবং অবশ্যই ভিডিওর অডিও ক্লিপের যখন সাইলেন্ট পার্ট কাটবেন তখন অডিও ক্লিপগুলো এইভাবে সেট করবেন, এতে আপনার ভিডিওটি শুনতে আরও বেশি ইউনিক এবং আকর্ষণ লাগবে। ভিডিওতে সাউন্ড ইফেক্ট অ্যাড না করলে বড় বোকামি করবেন, বিশেষ করে শর্ট ভিডিও সাউন্ড ইফেক্ট ছাড়া একেবারেই মৃত। আপনারা আমার এই ভিডিওটি দেখুন সাউন্ড ইফেক্ট ছাড়া, এবার এটি দেখুন সাউন্ড ইফেক্ট দেওয়া। সাউন্ড ইফেক্ট অ্যাড করা এবং সাউন্ড ইফেক্ট ছাড়া শর্ট, এই দুটোর মাঝে কোনটাতে কি তফাৎ পেলেন এবং কোনটাতে বেটার ফিল করলেন তা আপনারাই ডিসাইড করুন। আমি বুঝতে পারছি এটাই আপনাদের বেশি ক্যাচ করেছে। আপনার ভিডিও যে ক্যাটাগরির হোক না কেন, সাউন্ড ইফেক্ট অ্যাড করতে ভুলবেন না। সাউন্ড ইফেক্ট আপনার শর্ট ভিডিওকে আরও জীবন্ত করে দিবে। একটি শর্ট ভিডিও দেখতে যেমন সময় লাগে না, তেমন এড়িয়ে যেতেও অডিয়েন্স বেশি সময় নেয় না। মাত্র 2 থেকে 3 সেকেন্ডে শর্ট অডিয়েন্সদের মাইন্ড সেট আপ হয়ে যায় ভিডিওটি দেখবে কি না। তাই এই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু বলতে হবে বা এমন কিছু করে দেখাতে হবে যাতে অডিয়েন্স আটকে যায় আপনার ভিডিও দেখার জন্য। আপনি 90 দিনের একটি চ্যালেঞ্জ নিন। এই 90 দিনে প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করবেন এবং বেছে বেছে আপনার বেস্ট কাজটি দিবেন। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সময় দিলে কখনোই বিফলে যায় না। আর যাদের চ্যানেল দেখে আফসোস করছেন, একদিন ওই রকম চ্যানেল মালিক আপনিও হতে পারবেন যদি একটু বুদ্ধি খাটিয়ে কৌশলে কাজ করতে পারেন। শর্ট ভিডিও আপলোড করার জন্য সিক্রেট টাইম যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন, সাথে আরও বোনাস টিপস পেয়ে যাবেন ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য। আপনি কোন সময় শর্ট ভিডিও আপলোড করছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।